আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমার ক্লাসে যারা আছেন এবং যারা দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করতেছি। আজকের বিষয় হচ্ছে চতুর্ভুজ। তবে এর আগেও ক্লাস হয়েছে রেখা, এরপরে বিন্দু, বিন্দুর থেকে আমরা সিন্ধু করতে চাই। এরপরে কোণের বিষয় হয়েছে দুটি রেখা মিলিত হলে তৈরি হয় কোণ, মিলিত বিন্দুকে শীর্ষবিন্দু বলে সর্বজন। কোণের ক্লাস হয়েছে, ত্রিভুজের ক্লাস হয়েছে। এবার আজকে ইনশাল্লাহ চতুর্ভুজ নিয়ে একটু আলোচনা করব। আপনারা যারা সাথে আছেন অবশ্যই থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং প্রচারেই প্রসার আপনারা এর সাথে যুক্ত থাকবেন বলে আমি আপনাদেরকে আহ্বান করছি। আজকের বিষয় হচ্ছে জ্যামিতির চতুর্ভুজ। আমরা সচরাচর সকলে জানি, তারপরে বিষয়টি যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আর চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। চতুর্ভুজগুলো কি কি আমরা একটি দেখি। 1 নম্বর হচ্ছে বর্গক্ষেত্র, 2 নম্বর রম্বস, 3 নম্বর আয়তক্ষেত্র, 4 নম্বর সামান্তরিক, 5 নম্বর ট্রাপিজিয়াম। আমরা প্রথমে বর্গক্ষেত্র। বর্গের ইংরেজি হচ্ছে স্কোয়ার। আসলে অনেকে গ্রামগঞ্জের মানুষ বর্গক্ষেত্র না বুঝলেও অনেকে যে চিন্তা করে স্কোয়ার বললে খুব ভালো বোঝে। স্কোয়ার মানে চারদিকে সমান, এটাই হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের সংজ্ঞা কি? যে চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে কি বলা হয়? বর্গক্ষেত্র। চারটি বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ। এবার আসুন, আমরা যেহেতু 10 সেকেন্ডের মধ্যে অঙ্ক করতে পারলে তাড়াতাড়ি করে অঙ্কের সমাধান করা যায়। পরীক্ষা হলে তো আর বেশি সময়, আপনি ভালো বোঝেন, কিন্তু সেটা যদি আপনি খাতায় সঠিক অ্যান্সারটা না করতে পারেন সময়ের মধ্যে, তাহলে কিন্তু আপনি বুঝেও লাভ নেই। এজন্য বোঝাও লাগবে, সময়ের মধ্যে এই বিষয়গুলো উত্তরও দিতে হবে। তাহলে দেখেন, বাহু কমন এ, পরিসীমা মানে সীমানার যোগফল, আমরা যেটা বেড়া হিসাবে ধরতে পারি। তাহলে সীমানার যোগফল অর্থাৎ সীমানার চতুর্দিকে যোগফলকে বলা হয় পরিসীমা। তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ টোটাল যোগ করলে কত হয়? 4a। তাহলে আমরা যদি বলি যে বর্গক্ষেত্রের বাহু কি এ, আর যদি বলি পরিসীমা কি 4a। কর্ণতা কোনাকোনি, কর্নার। দেখেন, কর্ণ a√2 বা √2a, অথবা আমরা বাংলা লিখতে পারি যে বাহু √2 অথবা √2 বাহু, এরকম। আর ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার অর্থাৎ এ স্কয়ার। এগুলো যখন আমরা জানবো, বিষয়গুলো শর্টকাটে আমরা নিজেদের নিতে পারবো, আয়ত্ত করতে পারবো, তত তাড়াতাড়ি দ্রুত আমাদের গণিতের সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এরপর আসুন রম্বস। এই বর্গ রম্বস একদম প্রায় সেম, কিন্তু এটা একটু বাঁকা আছে দেখেন। অর্থাৎ এর প্রত্যেকটি কোণ সমকোণ, কিন্তু এর কোনো কোণই সমকোণ নয়। কিন্তু বাহু পরস্পর সমান, কিন্তু কোণ সমকোণ নয়। তাহলে যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়, অর্থাৎ একটু দেখেন কর্নার সিস্টেম আছে, কজ আছে, তাহলে একে বলা হয় রম্বস। রম্বসের হয়তো ওরকমই, বাহু কমন এ, পরিসীমা সংক্ষেপে 4a। আর যে হচ্ছে যে রম্বসের কোনো কোণই সমান নয়, এজন্য এর কর্ণ হবে অসমান। আর ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। কর্ণটা কি? এই কোণাকোণি যে এটা করা হয় সেটা হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল। তাহলে বর্গক্ষেত্র কেউ যদি ভালো জানে, রম্বস তার জন্য ইজি হয়ে যাবে। এরপরে আয়তক্ষেত্র দেখেন, যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে বলা হয় আয়তক্ষেত্র। দেখেন, এই যে এ সমান কিনা, আবার এদিকে আছে বি, যেটাকে বলা হয় দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান। তাহলে আমরা সংজ্ঞায় বলতে পারি যে চতুর্ভুজের
বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ, তাকে কি বলা হয়? আয়তক্ষেত্র। তাহলে আমরা এখন যদি জানি বাহু কমন এ, এ কমন কি হলো এ, প্রস্থ বি, বি কমন বি। এবার আসি পরিসীমা। পরিসীমার সংজ্ঞা তো আগেই বলা হয়েছে, সীমানার যোগফল। তাহলে এই যে এ প্লাস বি প্লাস বি যোগ করলে হয় 2a প্লাস 2b। আরও যদি আপনি কমন নেন, শর্টকাট করেন 2 ইন্টু এ প্লাস বি, যেটা আমরা ছোটোবেলা শিখেছি, শিখছি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে বি। এরপরে কর্ণটা কি? ওই যে কোণাকোণি, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা আগে জানছি যে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। আর ক্ষেত্রফল তো একদম এটা খুবই কমন এবং পরিচিত। ক্ষেত্রফল দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেটা হচ্ছে এ ইন্টু বি। এখানে আমি ইন্টু অবস্থায় আছে, এ ইন্টু বি। তাহলে আয়তক্ষেত্র যদি কেউ একটু ভালোভাবে আয়ত্ত করতে পারে, তার জন্য সামান্তরিক সহজ হয়ে যাবে। দেখেন একই, এটার খালি প্রত্যেকটা কোণ সমকোণ আর এটার প্রত্যেকটা কোণ সমকোণ নয়। একই দেখেন যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয়। ওখানে ছিল প্রত্যেকটি কোণ সমকোণ আর এখানে কোনো কোণই সমকোণ নয়, সেটা হচ্ছে সামান্তরিক। তাহলে অনেক মিল আছে, ওই জন্য বাহু এ বি, এ এ কমন এ, বি বি বি। পরিসীমা ওর মতোই 2 ইন্টু এ প্লাস বি। যেহেতু কোনো কোণই সমান নয়, সমকোণ নয়, এজন্য কি কর্ণ হবে অসমান। এরপরে ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। আমরা এখানে ধরছি দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর এখানে এই যে দৈর্ঘ্যটাই এ ভূমি অবস্থায় আর এই বিটাই কি উচ্চতা অবস্থায়, অর্থাৎ ভূমি গুণন উচ্চতা। তাহলে কেউ যদি বর্গক্ষেত্র আয়ত্ত করতে পারে ভালোভাবে, রম্বস তার জন্য সহজ হয়ে যাবে। আর কেউ যদি আয়তক্ষেত্র আয়ত্ত করতে পারে, তার জন্য সামান্তরিক সহজ হয়ে যাবে। তাহলে এই চারটা, একটা শিখে দুইটা আয়ত্ত করতে পারবে ইনশাল্লাহ। এরপরে একটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামটা কি? যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয়। সমান্তরাল মানে কি? সমান দূরত্ব চলতে থাকে, কিন্তু এই বাহুর দৈর্ঘ্য কম বেশি হতে পারে, কিন্তু এই যে মাঝখানে যে দূরত্ব এটা কি সর্বদা সমান। অর্থাৎ আমরা যে রেল লাইন দেখেছি, এর দূরত্ব সর্বদা কি থাকে? সমান থাকে। তাহলে এখানে যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয়, আর অপর দুটি বাহু তির্যক আকারে থাকে, অর্থাৎ কোণাকোণি আকারে থাকে, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। সেটাই কি? ট্রাপিজিয়াম। তাহলে দেখেন বাহু তো কোনোটার সাথে কোনোটা মিল নাই, এজন্য বাহু হবে এ বি সি ডি। পরিসীমা একই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। কর্ণ যেহেতু কোনো কোণই সমকোণ নয়, এজন্য কর্ণ হবে কি? অসমান। এরপরে ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন উচ্চতা। এখানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় কোনটা? এ আর কি বি, আর উচ্চতাকে এইচ ধরা হয়েছে। তাহলে আমরা যদি এই 5টা বিষয় নিয়ে এই শর্টকাট যেগুলো এই যে মনে রাখার মতো সংক্ষেপে, এগুলো যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা যখন গণিত করতে যাব তখন অটোমেটিক এর মান বসায় দিলে হয়ে যাবে। যেমন আমি একটা অঙ্ক আজকে দেখায় দেব, সেটা হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহু 5 মিটার হলে, আমি 3টা প্রশ্ন করছি, একটা প্রশ্ন থেকে 3টে প্রশ্নের উত্তর আমরা দিতে চাই। দেখেন, বর্গক্ষেত্রে একটি বাহু 5 মিটার হলে পরিসীমা কত, কর্ণ কত, ক্ষেত্রফল কত? মনে আছে আপনাদের? বর্গক্ষেত্রের যে বাহু এ, পরিসীমা 4a, আর কর্ণ a √2 অথবা √2a, আর ক্ষেত্রফল কি? বাহু স্কোয়ার। দেখেন তাহলে পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা মনে আছে কত বলেন? না, আমরা সূত্র আকারে পরিসীমা কত? এই যে পরিসীমা কত? 4a। তাহলে একটি বাহু মানে কি? হ্যাঁ, তাহলে বাহুর মান এর মান তাহলে কি? 5। তাহলে 5 এখানে গুণ অবস্থা আছে, 4 5 20। এখানে মিটার হবে, কি হবে? 20 মিটার। শুধু ক্ষেত্রফলে লিখব বর্গ, আর
হ্যাঁ, আয়তনে লিখব ঘন, মনে থাকে যেন। যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে যাব তখন লেখা লাগবে মিটার মিটার, যদি দৈর্ঘ্য থাকে তাহলে বর্গ মিটার লিখব। আর যদি আয়তন লিখতে যাই সেখানে ঘন শব্দ, কিউব, ঘন শব্দটা লিখতে হয়। হ্যাঁ, এরপরে যদি আমাদের বলা হয় কর্ণ, কর্ণ কত? কর্ণের সূত্র মনে আছে, a√2। তাহলে এর মান আমরা কত পাইছি? 5, এর সাথে √2। এটা কি হবে বলেন? এটাও মিটার হবে। এটা কি হবে? মিটার হবে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তারপর কর্ণ, এগুলো সব একক হিসেবে ব্যবহার হয়। এরপরে ক্ষেত্রফল যদি বলেন, ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে কত? a স্কয়ার। তাহলে এর মান আমরা কত পাইছি? 5। 5 যদি হয় 5 5 25। যেহেতু ক্ষেত্রফল এই জন্য কী লিখব? বর্গ মিটার। তাহলে এখানে প্রত্যেকটা ইয়ার উপরে যদি আপনারা বই দেখে, মডেল টেস্ট দেখে এই রম্বসের ইয়া, আয়তক্ষেত্রর, সামান্তরিক, ট্রাপিজিয়াম আপনারা চেষ্টা করবেন, ইনশাল্লাহ সামনের দিনে এগুলো বিষয় বিস্তারিত ক্লাস হবে। আর যারা এতক্ষণ ছিলেন, দেখছেন, সকলকে ধন্যবাদ। পরামর্শ দিয়ে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকি। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার পূর্ব প্রস্তুতির সার্বিক সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।